হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেড়েছে ডিএ, তবু কপাল খোলেনি সরকারি দিনমজুরদের বকেয়া রোজগার টাকা, কারণ কি? অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার দাবি উঠেছে বারবার। এর মধ্যে সরকারি দপ্তরে কর্মরত দৈনিক মজুরি প্রাপ্ত কর্মচারীরা বর্ধিত মজুরি পাচ্ছেন না বলেই অভিযোগ। প্রত্যেকবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলে মজুরি বাড়ানো হয়। পশ্চিমবঙ্গ সরকার মজুরি বাড়ালেও দিনমজুরি হিসাবে যারা কাজ করেন তারা সেই বর্ধিত মজুরি পাচ্ছেন না সরকারি কর্মীদের একাংশের কারণে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2023 সালের মার্চ মাসে পরপর 3 দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 11%। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সেই সুবিধা পেয়েছেন। সেই সময় দিনমজুরের দৈনিক আয় 17 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। এরপর চলতি বছরের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করার পাশাপাশি 12% মজুরি বৃদ্ধি পায়। অর্থাৎ সরকারি দপ্তরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিতে যারা কাজ করেন তাদের দৈনিক মজুরি 421 টাকা থেকে বেড়ে হয় 443 টাকা। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সহ পঞ্চায়েত ও পুরসভা এলাকায় কেমন অনেক কর্মী রয়েছেন যারা দিনমজুরি ভিত্তিতে বেতন পান, কিন্তু তার বর্ধিত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। ভালো এবং বাল্ব পাম্প অপারেটর সংগঠন মনে অভিযোগ করেছেন। এর পেছনে দায়ী এক শ্রেণীর ঠিকাদার এবং আমলারা। সংগঠনের উপদেষ্টা মনোজ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, দপ্তর এই দুই ক্ষেত্রে মজুরি বৃদ্ধির আদেশনামা বার করলেও দুর্ভাগ্যবশত কিছু ঠিকাদার এবং এক শ্রেণীর আমলার নিষ্ক্রিয়তার জন্য তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এই নিয়ে দপ্তরের মুখ ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ জানানো হয়েছে। গত 6 জুন রাজ্য সরকার নির্দেশিকায় জানিয়েছে 1 জানুয়ারি থেকে বৃদ্ধি পাওয়া 22 টাকা হারে সকল কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। কিন্তু অভিযোগ, তার আগে বৃদ্ধি পাওয়া ওই 17 টাকায় এখন পাচ্ছে না দিনমজুররা। জানুয়ারি মাসে যে টাকা বৃদ্ধি করা হয়েছে তা তো এখনও চালু হয়নি। এপ্রিলে মহার্ঘ ভাতা বৃদ্ধির সময় 22 টাকা মজুরি বৃদ্ধির নির্দেশিকা জারি হলেও সেই টাকাও পাচ্ছেন না দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, বিষয়টা আমরা দেখছি, কত দ্রুত সমাধান করা যায় সেটাও দেখছি। বন্ধুরা, আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।